আমার মাদ্রাসায় মাটি পালাবো? এখানকার চেয়ারম্যানে তার গুন্ডা বাহিনী দিয়ে আমার মাদ্রাসার মাটি আটকে দিব কেন? আমি বারবার অনুরোধ করছি আমার মাদ্রাসা এটা ছেড়ে দেন। একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এক চাঁদাবাজকে আমরা উৎখাত করেছি, দ্বিতীয় কোনো চাঁদাবাজকে আমরা বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই না। প্রিয় দর্শক, এই ধরনের বক্তব্য দেওয়ার পরে বাংলাদেশের বিএনপির নেতাকর্মীদের গায়ে আগুন ধরে যায়, জ্বালাপোড়া শুরু হয়ে যায়। তারা মনে হয় চাঁদাবাজ আমাদেরকেই বলতেছে। আরে ভাই, আপনি যদি চাঁদাবাজি না করেন তো আপনার তো নাম ধরে বলা হচ্ছে না, বলা হচ্ছে দ্বিতীয় কোনো চাঁদাবাজকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। এখানে তো বলা হচ্ছে না বিএনপির মতন চাঁদাবাজকে আমরা ক্ষমতায় দেখতে চাই না, এই কথা তো বলা হচ্ছে না। তাহলে কেন এই চাঁদাবাজের কথা বললে পারে আপনারা কেন আপনাদের গায়ের উপরে টেনে নিয়ে কেন আপনারা জ্বলতে থাকেন? জ্বলার তো কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, জ্বলতেছেন কেন আমরা বুঝতে পারতেছি, তার প্রমাণ আমাদের সামনে আছে। আপনারা যে দেশে চাঁদাবাজি শুরু করেছেন তার অনেক প্রমাণ ইতিমধ্যেই কিন্তু সংবাদ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় কিন্তু প্রচারিত হচ্ছে। প্রিয় দর্শক, তেমনই একটি সংবাদ, প্রিয় দর্শক, একজন আলেম, নাম হচ্ছেন হাফেজ সোহাইব আশরাফি হুজুর, একজন কওমি একজন আলেম। তিনি খেলাফত মজলিসেরও একজন কর্মী, বিভিন্ন দায়িত্বশীল। তিনি তার একটা মাদ্রাসায় মাটি দেবে, বিভিন্ন জায়গা থেকে ট্রাক দিয়ে মাটি কিনে এনে ট্রাক্টর দিয়ে মাটি নিয়ে আসবে মাদ্রাসায়। সেই মাদ্রাসায় যে ট্রাক্টর দিয়ে মাটি আনবে মাদ্রাসায়, সেই ট্রাক্টরের কাছ থেকে চাঁদা দাবি করেছে। চাঁদা না দিলে পারে ট্রাক্টরে নাকি মাটি আনতে দেবে না মাদ্রাসায়। চিন্তা করে দেখেন। প্রিয় দর্শক, চলেন ঘটনাটা আমরা একটু আশরাফির মুখ থেকে শুনে আসি। চেয়ারম্যানের নির্দেশ, মাটি ছাড়া হবে না। 2টা গাড়ি আমার সকাল থেকে আটকে রাখছে, আমি কামলাদেরকে বেতন দিতে হবে না? 2 গাড়ি আমার আটকে রেখে দিছে, কোনো কথা তারা শুনতে রাজি না। টাকা দিব, তারপরে তারা মাটি ছাড়বে। আমার প্রশ্ন হলো, আমি আমার আরেক জায়গা থেকে আমার কিনা মাটি দানের মাটি আমি যদি মাদ্রাসাত পালাই, এখানে আমি কেন চাঁদা দিব? আমি মাতুব্বর সমস্ত বিএনপির যারা আছেন তাদেরকে অবগত করছি, এটা আপনাদের জন্য কোনো দিন শুভ হবে না। এটা আপনাদের জন্য বড় ধরনের একটা ক্ষতি হয়ে দাঁড়াবে। প্রিয় দর্শক, এখানে আপনারা স্পষ্ট শুনলেন, আশরাফি হুজুরের মুখ থেকে আপনারা শুনলেন। এখানে যে স্থানীয় যে চেয়ারম্যান রয়েছেন, এটা হচ্ছে মাধবপুর, হবিগঞ্জ, সিলেট হবিগঞ্জ মাধবপুর। এখানে স্থানীয় যে বিএনপির যে চেয়ারম্যান আছে, এই চেয়ারম্যানের কথা মতন নাকি ইয়াং জেনারেশন পোলাপান যারা আছে, চাঁদাবাজ যারা আছে, বিএনপির যারা চাঁদাবাজ আছে, তারা নাকি এই হুমকি দিয়েছে যে চাঁদা না দিলে পারে মাদ্রাসায় মাটি দেওয়া যাবে না, মাটি নেওয়া যাবে না। চিন্তা করে দেখেন, মাদ্রাসার একটা কার্যক্রম, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান একটা মাদ্রাসা, সেই মাদ্রাসায় মাটি দেবে, তাও বিএনপিকে চাঁদা দিতে হবে। বিএনপির নেতার কর্মীরা কতটা উচ্ছৃঙ্খল হয়ে গেছে, কতটা খারাপ হয়ে গেছে, কতটা চিন্তা করে দেখেন, ইসলাম বিদ্বেষী হয়ে গেছে। চিন্তা করে দেখেন আপনারা। সবাইকে বলতেছি না, যারা ওইখানে এই ধরনের কাজের সাথে জড়িত ছিল, যারা চেয়ারম্যানের নাম ভাঙিয়ে অথবা চেয়ারম্যানের কথা মতন এই মাটি নিতে বাধা দিয়েছে, এদেরকে বলতেছে আমি। প্রিয় দর্শক, চিন্তা করেন, এই যে এগুলো কি দেশের জনগণ দেখতেছে না যে দেশে কারা দখলদারিত্ব করতেছে? টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে শুরু করে সব জায়গায় কারা দখলদারিত্ব করতেছে, কারা চাঁদাবাজি করতেছে। হ্যাঁ, কারা আপনার ওই যে ভ্যান, রিক্সা, অটো রিক্সা, বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করতেছে, কারা টাকা উঠাচ্ছে, এটা কি দেশের জনগণ দেখতেছে না? তো দেশের জনগণের কাছে স্পষ্ট, তারা দেখতেছে যে কারা চাঁদাবাজি করতেছে, কারা দখলদারিত্ব করতেছে। অতএব এই কথা তো এখন নেতাদেরকে বলতেই হবে, আমাদেরকে বলতে হবে যে এক চাঁদাবাজকে আমরা উৎখাত করেছি, দ্বিতীয় কোনো চাঁদাবাজকে আমরা ক্ষমতা দেখতেছে না। এই চাঁদাবাজি করার কারণে দেশের জনগণের কি ভালো হয় না খারাপ হয়? জনগণ ভোগান্তিতে পড়ে, নির্যাতনের শিকার হয়, মাজলুমের শিকার হয়। অতএব এ বিষয়ে তো দেশের জনগণকে সতর্ক করতে হবে। এই জন্য দেশের বড় বড় নেতারা তার সতর্ক করতেছে যে আমরা এক জালেমকে আমরা উৎখাত করেছি, দ্বিতীয় কোনো জালেমকে দেখতে চাই না। একদল খেয়ে গেছে, আর একদল রেডি হয়ে আছে। কারা খাওয়ার জন্য রেডি হয়ে আছে, কাদের পেটের মধ্যে ক্ষুধা, এটা কিন্তু দেশের জনগণ ভালো করে জানে। অতএব এই মেসেজগুলো দেশের জনগণকে দিতে হবে। জনগণই সিদ্ধান্ত নেবে এই যে এইসব দৃশ্যপট দেখে যে আসলে কারা দেশে চাঁদাবাজি করতেছে, আর ক্ষমতা আসলে পারে চাঁদাবাজির পরিমাণ কতটা বাড়তে পারে সেটাও মানুষ কিন্তু অনুমান শুরু করে দিয়েছে। অতএব এই জন্য প্রিয় দর্শক আমাদেরকে কথাগুলো বলতেছে। প্রিয় দর্শক, পরবর্তীকালে আমরা দেখলাম যে আশরাফি হুজুর এবং ইউনো ওনার এলাকার যে ইউনো আছে, টিওনো আছে, পুলিশ প্রশাসন, তারপরে মেম্বার, চেয়ারম্যান, বিএনপির নেতাকর্মী, খেলাফত মজলিসের আলেম ওলামা যারা আছে সবাইকে নিয়ে লাস্ট পর্যায়ে যখন মৌলানা হাফেজ সোহাইব আশরাফি হুজুরের ভিডিও যখন ভাইরাল হয়ে গেছে, চারদিকে ছড়িয়ে গিয়েছে, যে তখনই ওই চেয়ারম্যান, বিএনপির চেয়ারম্যান, তিনি ভাবছেন যে গেছি তো আমি তো শেষ, এখানে আর চাঁদাবাজি করার সুযোগ নাই, আমার মান সম্মান শেষ। তখন তিনি সবাইকে ডেকে নিয়ে আপনার সোহাইব আশরাফি হুজুরের সাথে কথাবার্তা বলে তার বুঝাই শোনায়, পায়ে ধরে কী করছেন, মাপটাপ চায়, মোটামুটিভাবে এটার মীমাংসা করেছেন। কেমন মীমাংসা করেছেন প্রিয় দর্শক, আমরা একটু ভিডিও দেখে আসি। আমার পাশে যে দেখতেছেন আমাদের শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ পারভেজ হোসেন চৌধুরী সাহেব, উনি আমার পাশে আছেন। তো আমাদের মধ্যে যে সমস্যাটা ছিল এটা আজকে আলহামদুলিল্লাহ সমাধান হয়েছে। প্রিয় দর্শক, এখানে দেখলেন যে হুজুর একটাই লাইভ করেছেন, এখানে
বলেছেন যে হ্যাঁ আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছিল এটা মীমাংসা হয়ে গিয়েছে। আরে হুজুর, এই মীমাংসা কেন হয়েছে? এখনও বিএনপি ক্ষমতায় আসে নাই, তাদের এখনও পুরোপুরি ক্ষমতা নাই। যখন আপনি যেহেতু ভাইরাল একজন বক্তা এবং একজন আলেম, আপনি যেহেতু লাইভ করেছেন, এটা জনগণের মনে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে এবং তাদের মান সম্মান নষ্ট হয়েছে। এবং তারেক রহমান যাতে ওই নেতাকে স্থানীয়ভাবে দল থেকে যাতে বহিষ্কার না করে, তার বিরুদ্ধে যাতে কোনো রকমের কোনো স্টেটমেন্ট না নেয়, সেই সুযোগটা যাতে তারেক রহমানকে না দেওয়া হয়, এই জন্য তিনি নিজে ইচ্ছায় কিন্তু এই চেয়ারম্যান বুঝতে পারছে যে খবর তো খারাপ, আমার পদ পদবিতে চলে যাবে, তখন এই জন্য বাধ্য হয়ে ধরেন যে আপনার সঙ্গে মীমাংসা করেছে। আপনি কি মনে করছেন? এখন তো ক্ষমতায় নাই, এই জন্য ধরেন যে এখন মাপটাপ চাই, মোটামুটি মীমাংসা করছে আপনার সঙ্গে। কিন্তু এখান থেকে একটা মেসেজ আছে জনগণের পক্ষে, জনগণের জন্য একটা মেসেজ আছে যে এই যে আজকে যদি ক্ষমতায় থাকতো তখন কিন্তু আপনার সাথে এই মীমাংসা করতে যাইতো না, আপনাকে ধরে নিয়ে উত্তম মাধ্যম দিয়ে তারপরে বলতো যে টাকা দে। বোঝেন নাই আপনি? কি মনে করছেন? এমনি এমনি বলা হচ্ছে যে একদল খায় গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। মিজানুর রহমান আজারি কি এমনি এমনি বলছে? এইগুলোই প্রমাণ যে আজকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা মিডিয়াতে উঠে আসছে কারা চাঁদাবাজি করতেছে, কারা দখলদারিত্ব করতেছে, এটা স্পষ্ট। তো প্রিয় দর্শক, আপনাদেরকে এখান থেকে একটা মেসেজ নিতে হবে, আগামী নির্বাচনে কোনোভাবেই এই রিস্ক নেওয়া যাবে না, রিস্ক কোনোভাবেই নেওয়া যাবে না। জনগণকে বলতে চাই, রিস্ক কোনোভাবেই নিয়েন না, না হলে কিন্তু পরিণতি কিন্তু খুব ভয়ানক হবে। বিএনপি যদি ক্ষমতায় আসে, আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কী করছে মিয়া, তার চাইতে ডাবল করবে, তারা ডাবল করবে অপকর্ম, চাঁদাবাজি, দুর্নীতি ডাবল করবে। ঠিক আছে, এটা মাথায় রাখেন। অতএব রিস্ক আপনারা নিয়েন না, কোনো সুযোগ দেওয়ার কোনো সুযোগ নাই, সিদ্ধান্ত গ্রহণ করুন। বিপদ কিন্তু ভয়ঙ্কর বিপদ আসবে, বি কেয়ারফুল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।